শুরু হচ্ছে না। কিরে শুভ, কি অবস্থা? কি করছিস? কি জানি বলবি বলছিলি? জুতার মধ্যে কি যেন একটা হচ্ছে। কিরে, মন খারাপ কেন? কি হয়েছে? ভাইয়া, আমি না আসলে তোমাকে কি করে বলবো আমি বুঝতে পারছি না। কি হয়েছে? কি বলবি? বুঝতে পারছিস না কেন? ভাইয়া, অদিতিকে ছেলেপক্ষ দেখতে আসবে। তো আমি ওকে ছাড়া বাঁচবি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো এর জন্য কি মন খারাপ করে থাকতে হবে? ভাইয়া, ভাইয়া তুই তুই বাবা আমাকে একটু কষ্ট করে ম্যানেজ কর। বাবা আমাকে আমি বললে কি শুনবে? শুনবে তো, তোর কথাই শুনবে। তুই প্লিজ একটু ম্যানেজ করে দে না। আচ্ছা ঠিক আছে, বাবা মাকে আমি বলছি। আর অদিতির বাসায়? অদিতির পাশে আমি আর অদিতি মিলে একটা ম্যানেজ করে নিতে পারবো। ওকে, তাহলে তো হয়েই গেল। এখন মনটা ভালো করে টেবিলে একসঙ্গে খাবো। ভাই শোনো, থ্যাংক ইউ। আহ আমি কবে বাসায় জানাবো এই জন্য আর তোমাকে অপেক্ষা করতে হবে না। আজ আমি সত্যি সত্যি বাসায় জানিয়ে দিয়েছি। ভাইয়াও মেনে নিয়েছে আমাদের সম্পর্কটা। বলেছে বাবা আমাকে ম্যানেজ করার চেষ্টা করবে, আমার বিশ্বাস পারবে। আমি পারবো অদিতি, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার আজ অনেক অনেক খুশি হবার কথা, কিন্তু জানো আমার না চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কেন যে আরো আগে তোমার কথা শুনে বাসায় জানালাম না, তাহলে আজকে আমার চারপাশে তোমার শূন্যতা থাকতো না। বাসায় আমাদের কথা জানানোর পর তোমার বাদ ভাঙা উচ্ছ্বসিত মুখটা আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে। কিন্তু আমি কতটা দুর্ভাগা দেখো, যে তোমাকে ফোন দিয়ে খবরটা জানানোর অধিকারও আমার নেই। আমার এই অধিকারটা আমাকে শেষবারের মতো ফিরিয়ে দাও অদিতি। আর কখন আমার মধ্যে এতটুকু খামখেয়ালি বনা দেখবে না তুমি। আচ্ছা, আজকে এমন একটা দিন এরকম করবে? কিছু তো আচ্ছা, একটা কিছু বলো। ঝাড়ি দিলে ঝাড়ি দাও, তাও একটু কথা বলো প্লিজ। আজকে দিনটা এরকম না করলে হতো না? কয়টা বাজে দেখো, তোমার ঘড়িতে কয়টা বাজে? আমি সকাল থেকে তোমার জন্য ওয়েট করছি, এখন বিকাল 3টে বাজে। আমি কি চেয়েছিলাম তোমার কাছ থেকে শুভ? আজকের দিনটা সময় তো, আজকের দিনটা কত স্পেশাল আমাদের জন্য।
আমি তো অন্য দিনগুলো নিয়ে তোমার কাছে কোনো অভিযোগ করি না, শুধু আজকের দিনটাই চেয়েছিলাম। সরি। আর এরকম হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এর থেকে অনেক সুন্দর সময় আমি তোমাকে উপহার দেবো, অনেক ভালো একটা দিন, ওকে? প্রমিস। আচ্ছা, এর থেকে সুন্দর সময় আর সুন্দর একটা দিন উপহার দিলে কি হবে? আজকে দিনটা ফেরত আসবে। আচ্ছা তুমি এত কথা কিভাবে বলো বলো তো? মানে আমার না মাঝে মাঝে মনে হয় যে গান আমি লিখি না, তুমি লেখো। তোমার গানের কথাগুলো না তোমার ভেতর পর্যন্ত থাকে, ওগুলো যদি রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে তাহলে আজকে আমার এই দিন দেখতে দেখো। আচ্ছা প্লিজ এবার থামো, প্লিজ। বললে কি থেমে যাওয়া যায় শুভ? আচ্ছা কি কানে ধরবো? মানে কানে ধরলে কি একটু মুক্তি পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি কানে ধরলাম, আমি এখন উদ্বোস করবো। এটা পাবলিক পার্ক, কি করছো? বসো। তাহলে আমাকে ধরে বসতে হবে। ও বসবেন, ঠিক আছে আমি বসছি। আচ্ছা আচ্ছা আমি বসছি, না বসো। এরকম পাগলামিটা থাকবে তো আমার জন্য? সারা জীবন থাকবে। ফেসবুকে ফোনে আপুর বিয়ের ছবি দেখি। ফোনে আপুকে খুব সুন্দর লাগছে। ইস, তোমার আর শুভ ভাইয়ের বিয়ে যে কবে খাবো সেই স্বপ্নই দেখছি। তোরা আমার আর শুভ ভাইয়ের বিয়ে খেতে হবে না, ওটা মনে এই জন্য কোনোদিন হবে না। আরে না, শুভ ভাইয়ের উপর আস্থা রাখো। এখনকার মানুষের তো 6 মাসের বিয়েও টিকে না, আর তোমাদের তো কম হলো না 5-6 বছরের রিলেশনশিপ। যা হবে ভালোই হবে। জানি না এখনো কি হবে, আগে বাসায় ওর আর আমার সম্পর্কে কথা বলুক, তারপর দেখা যাবে, বুঝছিস? হ্যালো। কি করছে আমার অদিতি? কি আর করে, সাদিয়ার সাথে বসে বসে গল্প করছে, আর সাদিয়া বসে বসে ওয়েট করছে যে কবে তোমার আর আমার বিয়েটা খাবে। ওকে বলো আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের দাওয়াত পাচ্ছে। তাই তুমি কি বাসায় তোমার আর আমার সম্পর্কের কথা বলেছো? শোনো, মাত্র তো পয়লা বৈশাখটা গেল, সামনে 2টা ঈদ, তো তুমি তো জানোই যে কোরবানি ঈদ পর্যন্ত আমি গান নিয়ে ব্যস্ত থাকি। তো ঈদগুলো পার হোক, আমি ট্রাস্ট মি, আমি বাসায় কথা বলবো, আমি বাসায় জানাবো, ওকে? গত বছর তুমি ঠিক এই কথাটাই বলেছো, হয়তোবা আগামী বছর এই কথাটাই বলবে। যদি যদি এর মধ্যে অন্য কারোর সাথে আমার বিয়েটা না হয়ে যায় তাহলে। আচ্ছা এবার এরকম একদম হবে না, প্রমিস। শোনো একটা কথা বলি, একটু সিনেম্যাটিক ডায়লগ দিই তোমাকে একটা, হ্যাঁ? তোমার না জন্ম হয়েছে আমার জন্য, ওকে? অন্য কোনো মানুষের সাথে তোমার বিয়ে হবে এটা প্রশ্নই আসে না। শুভ, এসব ফালতু কথা বন্ধ করো তো। আর দেখো, আমি তোমাকে ক্লিয়ারলি একটা কথা বলি, যতদিন পর্যন্ত আমাদের দুই ফ্যামিলি আমাদের বিয়ের কথাটা না মেনে নেবে, আমি কিন্তু বিয়ে করছি না। আচ্ছা বাবা, 2 পরিবারকে মানিয়ে নেওয়ার পর আমরা দুজন বিয়ে করবো, ওকে? আর শোনো, বিয়ে হয়েছে কি, ওই কালকে কম্পোজারকে একটা গান জমা দিতেই হবে, বুঝছো? তো মাত্র 4-5টা লাইন লেখার পর কিছুতে মাথায় লেখাই আসছে না, তো শেষ করতে হবে ওটা। তো আমি এটা দেখি, ট্রাই করি, নাহলে তো সেই রাত হয়ে যাবে আবার ঘুমাতে ঘুমাতে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাত যাবো না, ঘুমিয়ে যাবো, অসুবিধা নেই। আমি দেখি হয় নাকি, আমি ফোন করবো তোমাকে, ওকে? ওকে, রাখি এখন তাহলে, বাই। তুমি খেয়ে নিও, লাভ ইউ। শুদ্ধ কাঁচামালে বিশুদ্ধ পণ্য এলিন ফুডসের পণ্য। স্বাদে পূর্ণতা, মানে খাঁটি। রান্নার স্বাদ হয় তৃপ্তিময় যদি থাকে এলিনের কারি পাউডার, সরিষার তেল আর মশলা। এলিনের লিচি ড্রিঙ্কস, চানাচুরের টোস্ট জীবনে আনে উজ্জ্বলতা। বাংলাদেশ থেকে সৌদি আরব বিস্তৃত বিপণন ব্যবস্থা। এলিন ফুডস মধ্যপ্রাচ্য জয় করে এখন বাংলাদেশে। এখন বসিয়ে রাখলাম।
অবস্থা তোমার? আজকে তো রিলিফ লাগছে, সব গান লেখা শেষ করে তারপর জমা দিয়ে আসলাম। কয়টা লিখলে? শুনবে কয়টা? 26টা। 26টা? মাশাআল্লাহ। আচ্ছা শোনো, এবার কোরবানিটা ঢাকা করো না। আমি ঈদের সময় পাই না, মানে 6 বছর রিলেশনে শুধু একটা রোজারিতে তোমাকে পেয়েছিলাম। কি সুন্দর ঘুরেছিলাম আমার সেদিন, না? সেবার তো বড় শেষে অসুস্থ ছিলেন, এই জন্য আমাদের সবাইকে ঢাকা রোড করতে হয়েছে। এবার তো চাচা শরীর আল্লাহর রহমতে সুস্থ, এবার তোমার চিতাঙেই করতে হবে। তুমি মন খারাপ করো না, এর পরের বার আমরা একসাথে ঈদ করবো। তুমি ঢাকায় না থাকলে আমি থেকে কি করবো? আমি দেখি তাহলে খুলনা চলে যাবো। খুলনা যাবে? ভালো তো। আই বাবা মাকে আমাদের কথা বলো। আচ্ছা জানো, আমি তোমাকে কথা দিয়েছি তো, না? বারবার মাথায় হাত দিচ্ছ কেন, কি হয়েছে? ও না, ঘুম হয়নি ঠিক মতো, কাজের প্রেশার ছিল তো জানো। ওদিন ঘুম হয়নি ঠিক করে, একদম এখান থেকে একদম পুরো ঘাড়ের পেছন পর্যন্ত ব্যথা প্রচন্ড। আজকে কখন ঘুমিয়েছো তুমি? 6টা 7টা থেকে। আর কখন উঠেছো? 11টায়। এত কম সময় কি কারো ঘুম হয়? আর রাতের ঘুম কি সকালে হয়? আশ্চর্যজনক কথা। আচ্ছা, রাতের ঘুম যদি সকালে হতো তাহলে কি আল্লাহ রাত সৃষ্টি করতেন? অবশ্যই না। চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে কেন যেতে হবে? কিছুই হবে না। এই যে কিচ্ছু যাতে না হয় এটার জন্য ডক্টরের কাছে যেতে হবে। চলো। আরে কি আশ্চর্য, সত্যি সত্যি ডাক্তারের কাছে যাবে? কোনো কথা বলবে না, আমার কথা শুনে চলো। কি আশ্চর্য, সিরিয়াসলি ডাক্তারের কাছে যাবো? হ্যাঁ, অবশ্যই ডক্টরের কাছে যাবো। আসলে আপনার ঘুমের সমস্যা কতদিন ধরে? বলো। আমি ডক্টর আসলে জানি না, অনেক দিন। একটা কথা আপনি মাথায় রাখবেন, নিয়মিত ঘুম না হলে আপনার উচ্চ রক্তচাপ, হৃদরোগের সমস্যা, ইভেন ক্যান্সারের মতো বড় জটিল রোগের সমস্যা হতে পারে আপনাকে। আসলে ডক্টর মানে অনেকদিন অভ্যেস হয়ে গেছে আসলে রাত জায়গাটা, মানে আচ্ছা এই ওষুধ ছাড়া কি এমনি মানে কেন? আরে আসো তো পরে। আচ্ছা আমি নিজে আগে চেষ্টা করি, আমি যদি ঘুম না আসে তারপরে আমি ঘুমের ওষুধ আমি এটা খাবো। ওকে, আমি ঘুমের ওষুধের উপর ডিপেন্ডেন্ট হতে চাই না। আসো তো পরে। আমি বারবার মানা করেছিলাম যে এত কিছু না বলে তো কখনো শোনো। কি দরকার ছিল এতগুলো টাকা খরচ করার? তুমি কি মনে হচ্ছে এগুলো শুধু শুধু খরচ? তাহলে কোনো ওকেশনস নাই, কিছু নাই, খালি খালি এত শপিং করার কি দরকার ছিল তোমার? তোর কি মনে আছে ভার্সিটি লাইফের শুরুর দিকের কথা? আমার লেখা গানগুলো আমি মিউজিক ডিরেক্টরদেরকে দেখানোর জন্য শহরে এই মাথা থেকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসার জন্য আমার পকেটে যে টাকাটুকু থাকা দরকার আমার থাকতো না। আর গান লেখার কারণে যাতে পড়ালেখায় ক্ষতি না হয় সেজন্য ভাইয়াও খুব অল্প কিছু অ্যামাউন্টের টাকা দিয়ে দিত। তখন আপনি কী করতেন? আপনার নিজের এটিএম কার্ডটা আমাকে দিয়ে দিতেন। আমি নিতে চেতাম না, তুমি জোর করতে, কিন্তু বলতে যে ঠিক আছে এখন খরচ করার পরে শোধ করে দিও। তার মানে কি? মানে শপিং করে এখন তুমি আমার শোধ পরিশোধ করছো? আর জীবনটা দিয়ে দিল না, কোনো কিছু শোধ হবে না। স্বপ্ন পূরণের ঋণ কোনো কিছু দিয়ে আসলে শোধ করা যায় না। এত
এত গিফটসের সাথে এত কমপ্লিমেন্ট, ব্যাপারটা কিন্তু আমি সহজে নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এবার এবার নিজের জন্য কিছু কমপ্লিমেন্টস নেই তোমার কাছ থেকে? আচ্ছা এই যে আমি তোমাকে নিয়ে এত এত গান লিখি, অনুভূতিটা কেমন তোমার, মানে কেমন লাগে তোমার? অনুভূতিগুলো তো প্রকাশ করার মতো না। আচ্ছা আমার চোখের দিকে একটু তাকান। তাকালাম। এবার একটু কষ্ট করে বুঝে নেন স্যার। আমরা নিজেকে অনেক লাকি মনে হয়, অনেক। কেন? কারণ আমার একটা তুমি আছো, যে কিনা আমার হাসি দেখে হাসে, কষ্ট দেখতে কষ্ট পায়। এরকম একজন মানুষ থাকলে আর কিছু লাগে জীবনে? ও শুনো, বাবা মাকে টাকা পাঠিয়েছো? আমি আজকে পাঠাবো। ভুল যেতে না হয়। আচ্ছা বাবা, জো হোক। আচ্ছা ইয়ে ফোন করছিল রনি। নিজের চেয়ে অনেক বেশি তোমাকে যে ভালোবাসি, ভালোবেসে যাব এভাবেই। যদি প্রশ্ন করো আমায় ভালোবাসি কেন তোমায়, বলবো এর উত্তর জানা নেই। ভালোবাসতে লাগে না কোনো কারণ, হঠাৎ করে ভালোবেসে ফেলে মন। এই জীবনে তুমি আমার সেই জন, অকারণে যাকে ভালোবাসে মন। এ জীবনে তুমি আমার সেই জন, অকারণে যাকে ভালোবাসে মন। আমাকে মাস্টার্সটা শেষ করতে দাও, আর তো কয়টা মাসই বাকি। মা, এসব বিয়ের কথা আমরা বাসায় এসে ডিসকাস করি। আমার ক্লাসটা শেষ হয়েছে, আমি বাসায় আসবো। বাসায় এসে অন্তত বিয়ের ব্যাপারটা ডিসকাস করি। আমি এখন রাখছি। খুদা হাফেজ। কি বলছিল আম্মু? কি আর বলবে, শুনতেই তো পেলে বিয়ের কথা বলছিল। একটা নতুন প্রপোজাল আসছে, সেটা নিয়ে আমাকে প্যারা দিচ্ছে আবার? আবার আর এবার তো আম্মুর ছেলেটাকে খুবই পছন্দ। আমি কোনোভাবে এটা হ্যান্ডেল করতে পারছি না। হয়তো প্লিজ একটু ম্যানেজ করো, একটু ম্যানেজ করো। আমি সত্যি আমি বাসায় জানাবো, আমি খুব 2-1 দিনের মধ্যে জানাবো। আমি আর কত ম্যানেজ করব শুভ? তোমার কথা ছিল ঈদের পরপরই তুমি জানাবে। ঈদ চলে গেলে 1.5 মাস হয়ে গেছে, তুমি এখন পর্যন্ত জানাওনি। পাশাপাশি তুমি কোনো চাকরিও করছো না, ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও। তুমি গান লেখাটাকে তোমার প্রফেশন হিসেবে নিয়েছো, আমি কখনো কমপ্লেন করিনি। কিন্তু অ্যাটলিস্ট একটা কোনো চাকরি করো, যেটা আমি আম্মুকে যে বলতে পারবো এটা তোমার প্রফেশন। দরকার হলে তুমি বিয়ের পরে চাকরিটা ছেড়ে দিও, আমি তখন কিছু বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি যে আমি কালকে থেকে চাকরির চেষ্টা করবো, কিন্তু তুমি প্লিজ এবার একটু ম্যানেজ করো প্লিজ। শুধু দেখো, আমার যে বাবা নেই এটা তো তুমি জানো, আর তার মধ্যে মাকে সবাই প্রেশার দিচ্ছে। তুমি তো একটা ছেলে, তোমার 5 বছর পরে বিয়ে করলে কিচ্ছু হবে না, কিন্তু আমি না এভাবে আর পারছি না। ওকে প্লিজ। কই নামো, কি ব্যাপার?
আমার না এই বাসায় যেতে আর ভালো লাগে না, আমি না যেতে চাই না। আচ্ছা তুমি কবে বলো না ভার্সিটি থেকে আমাকে এই বাসায় না নামিয়ে তোমার বাসায় নিয়ে যেতে পারবে? এই তোর কয়েকটা দিন, আমাকে জাস্ট কয়েকটা দিন সময় দাও প্লিজ। এখন যাও, বাসায় যাও। আমি যেতে চাই না প্লিজ। অদিতি ওইতে প্লিজ, এখান এটা একটা রিক্সাওয়ালার সামনে, আর এই রাস্তার মধ্যে না সিন ক্রিয়েট করো না। যাও, বাসায় যাও। কি আজকে তুমি শেষবারের মতো আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেলে, মনে রেখো। আরে যাও। এলিন 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 চানাচুর খাইতে খাইতে পাংখা হইয়া যায় সকাল দুপুর। এলিন 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 চানাচুর খাইতে খাইতে পাংখা হইয়া যায় সকাল দুপুর। এলিন চানাচুর একবার খাইলেই পাংখা। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো শুভ, কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? আমার আর দিনকাল যাচ্ছে আর কি। কেন, কোনো মতে কেন, কোনো সমস্যা? জাহিদ ভাই, আপনি তো আমার অদিতির বিষয়টা তো জানেন। প্রেম তো অনেক দিন ধরে করছো, বিয়ে করছো কবে? বিয়ে খুব খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলার ইচ্ছা আছে, কিন্তু ওই প্রবলেমটা হয়েছে যেটা ওই অদিতি আসলে না মানে কোনো চাকরিতে জয়েন না করা পর্যন্ত বিয়েটা করতে রাজি হচ্ছে না। তো ওর বাসায় হয়তো জানাতে হবে, আমি ওদিকে বাসায় জানাতে পারছি না। তো এটা দেখেন না, চাকরি বাকরি কিছু ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আরে চিন্তা করো না, চাকরির জন্য কি তোমার বিয়ে আটকে থাকবে নাকি? বাসায় কিছু জানিয়েছো? বাসায় জানেনি এখনো, আমি জানাবো আর কি, মানে ঠিক করলাম যেটা দেখি আগে কয়েকদিনের ভেতরে জানাবো। ঠিক আছে, আজকে একটু ব্যস্ত ভাইয়া, পরে আবার কথা বলবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে ওকে, সালাম ভাই। আমি কেন খোঁজ নিব? কিসের জন্য খোঁজ নিব তুই আমাকে বল। মানে ও জানে যে আমার বাসার মধ্যে বিয়ে সেদিনে কথাবার্তা চলতেছে, তারপর একটা মানুষ কিভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ রাখে? তো থাকুক যোগাযোগ বন্ধু, দায়িত্বটা কি শুধু আমার একার? ওর কাছে কি আমার কোনো এক্সপেকটেশন থাকতে পারে না? আমি না এতদিন ভুল করেছি যে আমি ওর কাছ থেকে এক্সপেক্ট করেছি। মানে আমি এমন কি চেয়েছি বল? একটা ছোট সংসারই তো চেয়েছিলাম যেখানে আমি আরও ঠিক মতো থাকবো। দোস্ত, আমাদের আসলে সংসার করাটা হবে তো? এই কমিউনিকেশন গ্যাপের মাঝখানে যদি ওকে ছেলেপক্ষ দেখতে আসে না, এরকম হলে তো নিশ্চয়ই আমাকে জানাবে, তখন একটা ব্যবস্থা নেওয়া যাবে না রে? কিচ্ছু জানাবো না আমি ওকে, কোনোদিনও কিচ্ছু জানাবো না। ওর অজানার মধ্যে যদি আমার বিয়েটা হয়ে যায় না, তাহলে খুব ভালো। আসলে ওকে বিয়ে করার না আমার ইচ্ছাটাই মরে গেছে। বিয়ে তো ওকে আমি করবোই, ওকে ছাড়া কি আমি থাকতে পারবো? কিন্তু এই যে কন্ট্যাক্ট হচ্ছে না, এর মাঝখানে কি আমাদের দূরত্ব তো বেড়ে যাবে না? তো মানে আমি যেটা করছি সেটা ঠিক করছি তো? আমি যা করছি ঠিকই করছি। ইনফ্যাক্ট আমি তো বলবো আমি খুবই ভালো করছি। যে দূরত্বটা বাড়ছে না, এটা খুব ভালো। আমি তো চাই ওর আর আমার মধ্যে দূরত্ব বাড়ুক, আমি আর কখনো ওর কাছে আসতে চাই না। আমি এখন থেকে আমার মতো করে থাকবো, লাগবে না ওকে। না, আর থাকতে পারছি না। অদিতির কাছে না আমাকে আবার হার মানতে হলো। আমি ওকে আজকেই কল দেবো, আজকেই। হ্যালো, আচ্ছা এতগুলো দিন তুমি আমার সাথে কথা না বলে কিভাবে থাকলে? ফোন দিয়েছো কেন তুমি? তোকে ফোন দেওয়ার জন্য কি কারণ লাগবে আমার? এতদিন যখন কারণ থাকা সত্ত্বেও আমাকে ফোন দাওনি, এখন অকারণে ফোন করার অধিকারটুকু তোমার নেই।
এই কথাটা তো আমিও বলতে পারি। না, কথাটা আসলে তুমি বলতে পারো না, কারণ ফোনটা আমি দিইনি, তুমি দিয়েছো। দেখো শুভ, যাই হোক না কেন, আমি না এখন কোনো কথা বলার সিচুয়েশন নেই। আমার চাকরিটা হলো কিনা এটাও তো একবার খোঁজ নিতে পারতে। তুমি কি কখনো আমার সিচুয়েশন জানার চেষ্টা করেছো? মানে আমার জন্য ছেলে পছন্দ করা হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে আমাকে বিয়ের কথা বলা হচ্ছে, এগুলো সব কিছু জানার সত্ত্বেও তুমি কিভাবে শুভ আমার সাথে 10 দিন কন্ট্যাক্ট বন্ধ রাখতে? কারণ আমি জানতাম কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাবে। আর আমি যদি কখনো তোমাকে না জানাতাম, আর তোমার এই অজানার মধ্যে যদি আমার বিয়েটা হয়ে যেত, তুমি ধরে নাও আমার বিয়েটাই হয়ে গেছে। আমি এটা কখনো মনে করতে পারবো না। শুভ, তুমি যদি মনে না করতে পারো, তুমি মনে করাটা শিখে নাও। আমার ছেলে পছন্দ, আর আমার পছন্দের ছেলেকেই আমার পছন্দ। তুমি যেহেতু এতদিন আমাকে ছেড়ে থাকতে পেরেছো, আমি ভূমিকাতে থাকতে পারি। আর আমার হাত ধরে যে কথা দিয়েছিলে যে সারা জীবন আমার সাথে থাকবে, আমি তোমার এসব কথার কিছুই রাখতে পারছি না, সরি। হ্যালো, একদম উত্তেজিত হবি না, ঠান্ডা মাথায় কথা বলবি, মনে রাখবি নো ফাউল, নো ইয়েলো কার্ড, নো রেড কার্ড। আমি তো মাথা ঠান্ডা গরম কিছু বুঝে না দোস্ত। অতিথিকে ছাড়া একটা দিন আমার কেমন যাচ্ছে সেটা আমিই জানি। আমার মনের ভিতরে যা আছে আমি তাই বলবো। থাক তুই। জাস্ট 2 মিনিট সময় দাও আমাকে প্লিজ। ঠিক আছে, কি বলবো বলো। আমার চাকরিটা না অলমোস্ট হয়ে গেছে। আমি 2-1 দিনের মধ্যে আমি বাসে জানাচ্ছি। একই কথা শুভ, আবারও অনেক দেরি হয়ে গেছে শুভ। আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি, আর সম্ভব না। হয়তো প্লিজ এভাবে বলো না, প্লিজ। আমি অনেক দূর এগিয়েছি, তুমি আমাকে জাস্ট একটা সুযোগ দাও। এই একটা সুযোগ আমি তোমাকে অনেকবার দিয়েছি শুভ, আর না। দেখো, আমাকে যেতে হবে, আর খবরদার তুমি আমাকে পেছন থেকে ডাকবে না। কি বললো তোকে? কি বললো? শুভ, কি বললো তোকে? আমি বোধহয় ওকে হারিয়ে ফেললাম দোস্ত। শুভ, তুই ভেঙে পড়িস না, তুই ব্যাপারটা বাসায় জানা, আর দেরি করিস না, আর একটা চাকরির চেষ্টা কর শুভ। আমি বিশ্বাস করি শুভ, অতিথি তোর কাছে ফেরত আসবে শুভ, আমি এটা বিশ্বাস করি শুভ। চল আমার সাথে চল, তুই চল না, আমার সাথে চল, দেরি করা যাবে না, চল। পরশু তো আমাদের রিলেশনশিপের 7 বছর পূরণ হবে। গতবার দেরি হতে অতিথি অনেক মন খারাপ করেছিল, এবার ওকে আর মন খারাপ করতে দেব না। আচ্ছা, একটা কাজ করি, ওর পছন্দের কিছু কিনে ওকে পাঠাই কাল, সাথে আমার চিরকুটটাও।
শুদ্ধ কাঁচামালে বিশুদ্ধ পণ্য এলিন ফুডসের পণ্য। স্বাদে পূর্ণতা, মানে খাঁটি। রান্নার স্বাদ হয় তৃপ্তিময় যদি থাকে এলিনের কারি পাউডার, সরিষার তেল আর মশলা। এলিনের লিচি ড্রিঙ্কস, চানাচুরের টোস্ট জীবনে আনে উজ্জ্বলতা। বাংলাদেশ থেকে সৌদি আরব বিস্তৃত বিপণন ব্যবস্থা। এলিন ফুডস মধ্যপ্রাচ্য জয় করে এখন বাংলাদেশে। কি খবর সাদিয়া, কেমন আছো? ভালো, আপনি? চলছে, দিন কেটে যাচ্ছে আর কি। অদিতি আপু তো খুবই অসুস্থ, সারা রাত ঘুমায়নি। আপনার দেওয়া গিফটগুলো দেখে সারা রাত কান্নাকাটি করছিল। আমার কি মনে হয় ভাইয়া, আপনাদের একটা সলিউশনে আসা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা আপনার জন্য ভালো হবে, আপুর জন্য। আমি আসলে কি করবো বলো তো, মানে আমি না ওর আর আমার এই ব্যাপারটা না, আমি জানি না। আমি না ওর আর আমার ব্যাপারটা নিয়ে নেগেটিভ কিচ্ছু চিন্তা করতে পারছি না। চিন্তা করতে হবে ভাইয়া, নিজের মনটাকে শক্ত করুন। বাস্তবতাগুলো তো মেনে নিতেই হবে, তাই না? এখন আমি যদি আমার নিজের মনটাকে কন্ট্রোল করতে যাই না, এই সম্পর্কটা টিকবে না। কিন্তু অদিতি যদি ওর মনটাকে কন্ট্রোল করে, একটু দেরিতে হলেও সব কিছু ঠিক হয়ে যাবে। এখন তুমি আমাকে বলো তো যে কার মনটাকে কন্ট্রোল করা উচিত? জানি না ভাইয়া, আপু আমাকে বললো আপনাকে এসে বলতে যে আপনাকে চলে যেতে। ওর শরীর কি বেশি খারাপ? হ্যাঁ, রাফি আপু এসেছিল, ওষুধ লিখে দিয়ে গেছে, ওগুলো খেয়েছে। আচ্ছা, কিছু হলে আমাকে একটু জানিও। শিওর। আর ও না, ও যদি একটু সুস্থ বোধ করে, ওকে একটু বোঝাবে যে ও যেভাবে চাচ্ছি একটু দেরিতে হলো, সেভাবেই তো সব হচ্ছে। আর আমি আমার বাসাতেও সব কিছু জানিয়েছি, সবাই প্রায় মেনেও নিয়েছে। আপনার বাসা থেকে কি আসলে সব কিছু মেনে নিচ্ছে ভাইয়া? হ্যাঁ, কেন? আপনাদের বাসা থেকে ফোন দিয়েছিল, বলেছিল আপুকে অন্য কোথাও বিয়ে করে ফেলতে, তারা নাকি আপনাকে ম্যানেজ করে নেবে। মানে কি বলছো তুমি এসব? ঠিকই বলছি শুভ ভাইয়া, আপু আপনাকে এটা জানাতে নিষেধ করেছিল, বাট আমার মনে হয়েছিল আপনাকে এটা জানানো উচিত। আপনি হয়তো ভাবছেন আপু আপনাকে ছেড়ে খুব ভালো আছে। আপু ভালো নেই ভাইয়া, আপনাকে এখন যেতে হবে। ভালো থাকবেন। ইয়ে, এমন কেন করছো, উড়িয়ে আমার নিজেই জ্বলছো। এমন কেন করছো, ফিরিয়ে আমায় নিজেই কাঁদছো। এমন কেন করছো, এমন কেন করছো, এমন কেন করছো, উড়িয়ে আমার নিজেই জ্বলছো। এখানে কিরে, কি হয়েছে, কিছু বলবি? অদিতিকে বাস থেকে কে কল দিয়েছিল? আমাদের বাসা থেকে অদিতিকে ফোন দিয়েছিল
কে বললো? অদিতির রুমমেট। আর ও যাতে আমাকে না বলে সেজন্য অদিতি ওকে নিষেধ করেছিল। কি বলেছে? বলেছে ওকে অন্য কোথাও বিয়ে করে নিতে। আমাকে নাকি ফ্যামিলির সবাই মিলে ম্যানেজ করে নিবি তোরা। না না শুভ, কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আমাদের বাসা থেকে তো কেউ ফোন করার কথা না। আর তাছাড়া আমি তো... অদিতি কখনো মিথ্যা বলো না। শুভ, আচ্ছা ধরে নিচ্ছি কেউ ফোন করেছিল, কিন্তু সেটাকে তো পাত্তা দেওয়ার কিছু নেই। এরকম সময়ে নানা দিক থেকে নানাজন ফোন করে, সেটাকে মাথায় নিয়ে নিজেদের সম্পর্ক নষ্ট করা যাবে? এটা একটু বুঝিয়ে বল। আমি না জানি না এত কিছু, তবে কেউ যদি ভেবে থাকে যে অদিতিকে আমি যদি না পাই আমি কিছুদিন মন খারাপ করে থাকবো তারপর ঠিক হয়ে যাবো, তাহলে সে ভুল ভেবেছে। আর অদিতিকে হারানোর পর আমি যদি বেঁচে থাকি আমি কিন্তু তাকে খুঁজে বের করবো। শুভ, এখন মাথা গরমের সময় নয়। এখন ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে হবে। তুই বরং ওকে একটু বোঝা, ওকে একটু বুঝিয়ে বল, ওকে ইনফরমেশনটা পৌঁছা তুই। আমার ওর সাথে কথা হয় না ভাইয়া। আচ্ছা একটা ব্যবস্থা কর, একটা কাজ কর, তুই ওর নাম্বারটা আমাকে দে, আমি ফোন দিচ্ছি। শুভ, আচ্ছা শুভ, এভাবে চলবে? একদম আনমনে হয়ে গেছিস। নিজের দিকে তাকে দেখছিস কখন? কারো ফোন রিসিভ করিস না। আমাকে জুলিয়াস বললো যে তোর সঙ্গে চেষ্টা করে যোগাযোগ করতে পারতেছেন 2-3 দিন ধরে। তুই এবার তুই তোর কাজে মন দে না। এভাবে তো চলবে না রে। তোর ক্যারিয়ারের কথা ভাবতে হবে না? যার জন্য আমার এই ক্যারিয়ার, এত এত গান লেখা, সেই যদি না থেকে কি হবে আমার ক্যারিয়ার দিয়ে? আর আমার নিজের জীবনটাই যেখানে অনিশ্চিত, সেখানে ক্যারিয়ার নিয়ে ভাবার সুযোগ কোথায়? আর ভুলে যাওয়ার কথা বলছিস দোস্ত, কাকে বলবো আমি? কাকে? সেই অদিতিকে যে নিজের ভালো মন্দ চিন্তা না করে সবসময় আমারটা চিন্তা করেছে? সেই অদিতিকে যার অবদান আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে? সেই অদিতিকে? সম্ভব না দোস্ত। আমি আমার নিজেকে ভুলতে পারবো, কিন্তু ভুল করেও কখনো অদিতিকে ভুলতে পারবো না আমি। আচ্ছা দোস্ত, চেষ্টা তো করে দেখা যেতে পারে। সেই চেষ্টাটা করাইটাই হবে সব থেকে বড় পাপ। শুভ, তুই যদি কিছু মনে না করিস, একটা কথা বলতে চাই। আচ্ছা, অদিতি কি অন্য কারোর সাথে কোনো রিলেশনে? দোস্ত, আমাদের রিলেশনটা 7 বছর ধরে টিকে আছে কেন জানিস? বিশ্বাসের উপর ভিত্তি করে। আর সেই বিশ্বাসের জায়গাটা থেকেই তোকে বলতে পারি, অদিতি কখনো কোনোদিন এমনটা করবে না আমার সাথে। আর ও যে আমাকে যে দূরে ঠেলে রেখেছে, এটাও বিশ্বাস থেকে। কারণ ও খুব ভালো করে জানে যে ও আমাকে যতই অবহেলা করুক, দিন শেষে আমি কিন্তু ওরই। আমার বিশ্বাস অদিতি একদিন তার সমস্ত অভিমান ভুলে না আমার কাছে ফিরে আসবে দোস্ত। শুভ, তুই ভেঙে পড়িস না শুভ। তাহলে আমি চলে যাব, তোদের সবাইকে ছেড়ে অনেক দূরে, যেখান থেকে আর কেউ কোনোদিন ফিরে না আসে। এই ফালতু কথা বলবি না তো। তুই কিন্তু ফুটবল খুব ভালো খেলতি, জীবনে কোনোদিন লাল কার্ড ফুল কার্ড পাস নাই। কোনো ফাউল কথা বলবি না, বুঝছস? আচ্ছা দোস্ত, তুই ওর জন্য এত কিছু করছিস, ও কিভাবে পারতেছে তোর থেকে নিজেকে দূরে রাখতে? কারণ আমি এখন যা করছি তার থেকে অনেক বেশি ভুল আমি আগে করেছি। আমি দাঁত থাকতে দাঁতের মর্মটাই বুঝিনি। ও যদি আমাকে একটা সুযোগ দিত না দোস্ত,
জাস্ট একটা সুযোগ, আমি আমার সমস্ত ভুল শুধরে নিতাম শেষবারের মতো। একটা সুযোগ। এলিন ফুড নাম যে তার সর্বলোকে কেনে, মধ্যপ্রাচ্য ইউরোপেতে এক নামেতে চেনে। এলিন ফুড বেচে কিনে হব লাভবান, সেরা পণ্য খেয়ে গাইব এলিন ফুডের জয়গান। মধ্যপ্রাচ্য ও ইউরোপ জয় করে এলিন ফুড এখন বাংলাদেশে। এলিন ফুড, টেস্ট ইজ ডিফারেন্ট। জি ভাইয়া বলেন। কি ব্যাপার শুভ ভাই, আমার নতুন গানের লিরিকগুলো দিলেন না যে? ভাইয়া যাকে নিয়ে গান লিখি সেই তো আমার জীবনে নেই। আমি আসলে গান লিখতে পারছি না। আপনি এক কাজ করেন, আপনি অন্য কাউকে নিয়ে যদি একটু লিখে ফেলেন না গানগুলো, আপনার জন্য বেটার হবে। হ্যাঁ রে ভাই, এটা বললে হবে? নিজের ক্যারিয়ার কথা তো ভাবতে হবে। দেখি কি করা যায়। আচ্ছা যাই হোক, আজকে একটা নতুন মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে আমার। ছোট্ট একটা আয়োজন করা হয়েছে, চলে আসেন সন্ধ্যাবেলা নিকেতনে। ভাইয়া আপনার আসলে শরীরটা খুব খারাপ, মনে হয় আসতে পারবো না। চলে আসেন ভাই, সবাই আছে, ভালো লাগবে, আড্ডা হবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আসবো। শুধুমাত্র আপনার অনুরোধ রাখার জন্য আসবো। ওকে, তাহলে দেখা হচ্ছে আজকে সন্ধ্যাবেলা নিকেতনে। ওকে, জি বাই। অদিতি, তুমি তুমি এখানে কেমন আছো? আমি কবরে গেলেও কি তুমি আমার পিছন ছাড়বে না? আমি তো তোমাকে ফলো করে এখানে আসছি। আমার এখানে একটা প্রোগ্রাম ছিল, আমি ওই একটা অ্যালবাম লঞ্চিং এর প্রোগ্রাম, আমি ওখানে এসেছিলাম। আর এখানে আমার কলিগরা আছে, প্লিজ সিন ক্রিয়েট করো না। চলো সামনে গিয়ে কথা বলি। কিসের কলিগ তোমার? আর কেন আমি তোমার সাথে যে সামনে কথা বলবো? আমি না তোমাকে একবার মারণ করেছি, তোমার সাথে কথা বলবা না? পথ ছাড়ো। এই যে দেখো সেই আমিটা চিনেও ভুলে যাচ্ছ, এমনটা তো ছিলে না তুমি, কেমন করে পারছো? এই যে দেখো সেই আমিটা চিনেও ভুলে যাচ্ছ, এমনটা তো ছিলে না তুমি, কেমন করে পারছো? মিছে মিছি যাদের কাছে প্রতিদিনই হারছো, ভুলটা আমার করছি স্বীকার, তবু দূরে রাখছো, আমায় ছেড়ে রবে না ভালো, জেনেও একা থাকছো। ভুলটা আমার করছি স্বীকার, তবু দূরে রাখছো, আমায় ছেড়ে রবে না ভালো, জেনেও একা থাকছো। অকারণেই দুঃখ দিয়ে সুখে ঘুমটা টানছো, এমন কেন করছো? উড়িয়ে আমার নিজেই জ্বলছো, এমন কেন করছো? ফিরিয়ে আমায়
নিজেই কাঁদছো এমন কেন করছো এমন কেন করছো এমন কেন করছো উড়িয়ে আমার নিজেই জ্বলছো হ্যালো। হ্যালো অদিতি, জি, আপনি আমাকে বারবার কেন ফোন দিয়ে যাচ্ছেন? শুভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে ও একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। ডক্টর বলেছে ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল। দেখুন, আমি ওর ব্যাপারে কোনো কিছুই শুনতে চাচ্ছি না। আর কাইন্ডলি প্লিজ আপনি আমাকে আর ফোন দিয়েন না। অদিতি, তুমি মনে হয় আমার কথা বিশ্বাস করছো না। দাঁড়াও, তোমাকে আমি একটু পরে আবার ফোন দিচ্ছি। চাচাকে জানিয়েছেন? ভাই আমার মনে হয় চাচা চাচিকে জানানো দরকার। অদিতি, তুমি আসছো, কিন্তু একটু দেরি করে ফেলছো। যাও যাও। তোমায় ছুঁয়ে দিলাম
আমি চলে আসছি তো। আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। আমি আর কখনো তোমাকে আমার বাসা থেকে ফিরিয়ে দিব না। ফিরে আসো প্লিজ। আমাকে এভাবে রেখে যেও না প্লিজ। আমার কথাগুলো শোনার জন্য একটা বার ফিরে আসো শুভ। প্লিজ একটা বার ফিরে আসো শুভ। কেন করেছ কাছে এনে আমায় ফিরিয়ে দিচ্ছ এমন কেন করেছ মাসে রবে বলে চলে যাচ্ছ এমন কেন করেছ এমন কেন করেছো তার সর্বলোকে কেনে মধ্যপ্রাচ্য ইউরোপেতে এক নামেতে চেনে সবার চাওয়া এলিন ফুড এলো বাংলাদেশে শহর গ্রাম সব জায়গাতে আছে সবার পাশে জোরসে বলো আরে জোরসে বলো এলিন ফুড বেচে কিনে হব লাভবান সেরা পণ্য খেয়ে গাইবো এলিন ফুডের জয়গান সেরা পণ্য খেয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপ জয় করে এলিন ফুড এখন বাংলাদেশে। এলিন ফুড, টেস্ট ইজ ডিফারেন্ট।